একদিকে বর্ষার অতিবৃষ্টি, তার উপরে ডিভিসির ছাড়া জল, জোড়া ফলায় প্লাবিত বঙ্গে একাধিক নিম্ন অংশ। তার মধ্যে উল্লেখযোগ্য পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনা সহ বিস্তীর্ণ এলাকা। প্লাবন পরিস্থিতি হুগলির আরামবাগেও। জল যন্ত্রণা ক্লিষ্ট সেখানকার মানুষজন। এবার সেই পরিস্থিতি পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 5 আগস্ট ঘাটাল যাওয়ার সম্ভাবনা তার আগে হুগলির আরামবাগেও যেতে পারেন। ঘাটালের প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখে ওই দিন চলে যেতে পারেন ঝাড়গ্রামে। পরের দিন অর্থাৎ 6 আগস্ট সেখানে ভাষা আন্দোলনে সামিল হবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে তার নেতৃত্বে হবে ভাষা মিছিল। চলতি মরশুমে বঙ্গে অতিবর্ষণ চলছে। আষাঢ় শুরু হওয়ার আগে থেকে প্রাক বর্ষার বৃষ্টি দিয়ে তা শুরু হয়েছে। শ্রাবণের অর্ধেক এখনও বাকি। প্রায় প্রতিদিনই আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস শোনাচ্ছে। বঙ্গের নিম্ন অববাহিকার একাধিক এলাকা প্লাবিত। এদিকে ফি বছর বর্ষাকালের মতো এবারও ডিভিসির তরফে প্রশাসনকে না জানিয়ে বাঁধের ওপর থেকে চাপ কমাতে জল ছাড়ার পালা চলছে। তাতে ঘাটাল, চন্দ্রকোনা, আরামবাগের মতো জায়গায় জল যন্ত্রণা আরও বেড়েছে। কোথাও কোথাও শহরাঞ্চলেও প্লাবিত। সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া বারবার এ নিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। একই সঙ্গে প্লাবিত এলাকাগুলির বাসিন্দাদের সাহায্যে প্রশাসনের তরফে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার সেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘাটাল যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 5 আগস্ট মঙ্গলবার তার আগে তিনি যেতে পারেন হুগলির আরামবাগে। সেখানেও প্লাবন পরিস্থিতি। এরপর আরামবাগ থেকে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের ঘাটাল যাওয়ার কথা শোনা গিয়েছে। ঘাটালবাসীর যন্ত্রণার অবসান ঘটাতে কেন্দ্রের শত উপেক্ষার পর রাজ্য সরকার নিজের খরচেই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে কাজও শুরু হয়েছে, তবে তা শেষ করতে এখনও বেশ খানিকটা সময় লাগবে বলে জানা গেছে। ততদিন পর্যন্ত ঘাটালবাসীর যন্ত্রণাই সঙ্গী, আর এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে যেতে পারেন মুখ্যমন্ত্রী।